হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করে দিয়েছিলে এবং তোমাদের কিছু ভুল ছিল এবং তোমরা যারা এডিট অপশানের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য ব্রেকিং নিউজ চলে এসেছে। আজ সন্ধ্যা 6টা থেকে এডিট অপশান ওপেন হতে চলেছে, কিন্তু তার আগে তোমাদের জেনে রাখা দরকার যে নোটিশে কি কি বলা হয়েছে। কারণ যখন এডিট অপশান দেবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ওখানে দেখিয়ে দেবো যে কিভাবে এডিট অপশানে ফর্ম ফিল আপটাকে আবার করতে হবে বা এডিট করতে হবে। তোমরা কিন্তু তাড়াহুড়ো করে কেউ করবে না, আগে নোটিশে কি বলা রয়েছে সেটা ভালো করে তোমরা দেখে নাও। নোটিশ দেখো, ডেট এখানে দেওয়া হয়েছে 26 তারিখের ডেট। কি বলা রয়েছে? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন that those candidates who have applied online for 7th SLST and made successful payment will be given opportunity for correction of their application from 6 p.m. onwards on 27/06/2023। অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে তোমরা এডিট অপশান এডিট করতে পারবে। কত তারিখ পর্যন্ত চলবে? 4 তারিখ, জুলাই মাসের 4 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নিচে রয়েছে কি? অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু লগ ইন ইউজিং দ্য ওটিপি রিসিভড ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আফটার এন্টারিং দেয়ার অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ তোমরা যখনই এডিট করতে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যখন তোমরা দিয়ে দেবে তারপর কি হবে? তোমাদের জন্য এডিট উইন্ডো খুলে যাবে, তোমরা তোমাদের মতো করে এডিট করতে পারবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা লাস্টে একদম কি? দ্য ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু মডিফাই দ্য ফলোয়িং ফিল্ডস। তোমরা কিন্তু সব কিছু এডিট করতে পারবে না, এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। কি কি এডিট করতে পারবে না? পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপার প্রাইমারি, 9, 10, 11, 12 যার জন্য তুমি অ্যাপ্লাই করে দিয়েছো সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার নাম পরিবর্তন করতে পারবে না, তুমি ইমেল আইডি পরিবর্তন করতে পারবে না, মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে না। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্ট্যাটাস অর্থাৎ পিএইচ স্ট্যাটাস তুমি চেঞ্জ করতে পারবে না, এবং তোমার আধার নাম্বার তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে আমি তোমাদের যেটা বলবো, তোমাদের যেটা যেটা ভুল রয়েছে তোমরা কি করবে? আগে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে আশা করছি তোমাদের সেই প্রিন্ট আউট রয়েছে বা তোমাদের মোবাইলে সেভ করা রয়েছে। তোমাদের যেটা ভুল রয়েছে সেটাকে আগে খাতায় পয়েন্ট আউট করবে, তারপরে কিন্তু তোমরা কারেকশন করতে বসবে। কেন? নো ফার্দার স্কোপ ফর কারেকশন উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিক্যান্টস হেয়ার আফটার। কারণ এই যে একবার তুমি কারেকশন করে নিলে তারপরে কিন্তু তোমাকে আর কারেকশন করার কোনো সুযোগ দেওয়া হবে না। বেশিরভাগ ক্যান্ডিডেটদের সমস্যা হবে তারা যে ওই অনার্সে 50% ছিল সেই নাম্বারটা নিয়ে। এবারে তোমাদের কিন্তু অল নাম্বার যোগ করে দিতে হবে। যারা তোমরা অনার্সে 50% দিয়েছিলে সেটা কিন্তু হবে না, তোমাদের অনার্স, পাস, ইভিএস, ল্যাঙ্গুয়েজ সমস্তটা মিলিয়ে কিন্তু ওখানে 50% দিতে হবে। এবং তোমরা বিএডে যার যা মেথড সাবজেক্ট আছে সেটা দিলেই হবে। এটার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, এরকম নয়। এছাড়া যে 5% রিল্যাক্সেশনের যে ব্যাপারটা ছিল সেটা আপাতত সবাইয়ের জন্য দেয়নি। যারা ওই কি বলবো কোর্টে কেস করেছিল তাকেই শুধু দিয়েছে 5%, তো সবাইকে দেবে কিনা সেটা বলা যাচ্ছে না। যদি দেয় আমি তোমাদের জানিয়ে দেব। এছাড়া আবারও বলে রাখছি কোন কোনগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না সেটা আমি বলে দিয়েছি। তোমাদের যেটা ভুল আছে সেটা আগে খাতায় নোট ডাউন করবে, তারপরে কিন্তু এডিট অপশানে এডিট করতে বসবে। কারণ একবার যদি তোমরা সাবমিট করে দাও তারপরে কিন্তু ফার্দার তুমি কোনো সুযোগ পাবে না এডিট করার। তাই আবারও বলছি, যারা এডিট করছো তারা খুব বিচক্ষণভাবে এডিট করবে। আর কয়েকদিন অপেক্ষা করে যাও, আমি কালকেই তোমাদের একটা এডিটের ভিডিও দিয়ে দেবো যে কিভাবে এডিটটা করা যাচ্ছে। তারপরে তোমরা করো, তাহলে তোমাদের সেটা আরও সুবিধা হয়ে যাবে। এই মুহূর্তে করার দরকার নেই, আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখবে, দেখে সেই স্টেপ অনুযায়ী তোমরা করতে পারো। তাহলে আবারও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাই তোমার ভুল আছে সেটাকে পয়েন্ট আউট করো। যারা অনার্সে শুধু 50% দিয়েছিলে তারা অল ওভার 50% হচ্ছে কিনা সেটা দেখো। এই দুটোই হচ্ছে মেন। এবং বিএডের যে অ্যাডমিশন ডেটটা ছিল ওটা একটা তোমরা অ্যাজাম্পশন করে যখন তোমরা ভর্তি হয়েছিলে, ক্লাস শুরু হয়েছিল তার মধ্যে একটা ডেট দিয়ে দেবে, ওটা কোনো অত সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে এডিট অপশানটা চালু হোক, তারপরে আমি বিস্তারিত ভিডিও আজকে রাতে করব, করে তোমাদের কালকে প্রোভাইড করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।